নতুন টেকনিকে হেয়ার মাস্কিং মাত্র 1 মিনিটে, তাও আবার কোনো একটা কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ডকে আমরা রিমুভ করব। দেখুন এইখানে যে ছবিটা আছে এখানে খুব বেশি ক্রাইটেরিয়া আপনাকে ফিল আপ করতে হবে না। জাস্ট আপনার ফটোশপে ছবিটাকে ওপেন করার পরে আপনি যাবেন মেনুবারের সিলেক্ট অপশনে। মেনুবারের সিলেক্ট অপশনে আসার পরে এখানে খেয়াল করবেন লেখা আছে সাবজেক্ট। আপনি জাস্ট এইখান থেকে সাবজেক্টের উপরে ক্লিক করে দেবেন। সাবজেক্টের উপরে ক্লিক করার পরে হয়তো আপনাকে 2-1 সেকেন্ড ওয়েট করতে হবে সাবজেক্টটাকে সিলেক্ট করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। আমরা আবারও সেকেন্ড টাইম আমরা সিলেক্ট অপশনে যাব। মেনুবারের সিলেক্ট অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যান্ড মাস্ক। এবার আমরা সিলেক্ট অ্যান্ড মাস্কের উপরে ক্লিক করে দেব। সিলেক্ট অ্যান্ড মাস্কের উপরে ক্লিক করাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেক্ট অপশনটুকু মাস্কিং হয়ে গেছে। এবার আমরা রিয়েল টাইম রিফাইনমেন্টটাকে আনচেক করে দেব। তারপর দেখুন এইখানে হয়তো কিছু নয়েজ রয়েছে। এবার আমরা এই ব্রাশ দিয়ে এটাকে রিফাইন ব্রাশ দিয়ে আমরা একটু ব্রাশ করে দিচ্ছি যেখানে যেখানে একটু নয়েজ আছে বলে মনে হয়। দেখুন যেখানে একটু নয়েজ আছে বলে মনে হয় সেখানে আমি একটু রিফাইন করে দিচ্ছি। এবার আমরা ডিকন্টামিনেট কালারে চেক দিয়ে দেব। তারপর আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। এবার দেখুন নিচে যে লেয়ারটি আছে এটা আমাদের কোনো দরকার নেই, এটাকে ডিলিট করে দিলাম। এবার আমরা একটা সলিড লেয়ার তৈরি করব। আমি ক্রিয়েট ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে ক্লিক করে একটা নতুন করে সলিড লেয়ার নিচ্ছি। আর আমি এটার কালার দেবো, ধরুন আমি একদম গাঢ় ব্লু কালার দিয়ে দিলাম হিরো। এবার দেখুন লেয়ারটি আমাদের উপরে রয়েছে, লেয়ারটিকে নিচে দিয়ে দেবো। দেখুন তো একদম নিখুঁতভাবে 1 মিনিটের মধ্যে আমরা একটা কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পেরেছি এবং খুব নিখুঁতভাবে আমরা হেয়ারটাকে মাস্কিং করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ধন্য করবেন যাতে করে পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পেতে পারি।